পরব্রহ্মময় শ্রী শ্রী হরিজন ঠাকুর জগজ্জননী শান্তি মাতা যুগনায়ক শ্রী শ্রী চার ঠাকুর সত্য ভাবদেব চরণ প্রণাম জানাই। আজকে মহাতি মতুয়া মহাসম্মেলনে উপস্থিত ঠাকুরের প্রিয় ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, সাধু বৈষ্ণব, পণ্ডিত, জ্ঞানী, বিদগ্ধ জন সকলের চরণ প্রণাম। আজকে এই সবাই প্রথম থেকে দেখছি যে সমস্ত বিদগ্ধ জন উপস্থিত হয়েছেন, ইনাদেরকে এক জায়গায় করা খুব কষ্টকর। একসঙ্গে ইনাদেরকে দর্শন পাওয়া, ইনাদের চরণধুলি পাওয়া বড় সৌভাগ্যের ব্যাপার। আমাদের সুদার আদর্শ প্রচেষ্টায় আপনাদের মতো মহান মানুষের দর্শন পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। দ্বিতীয়ত, ইতিপূর্বে যে সমস্ত বক্তব্য আপনারা শুনেছেন তাতে প্রায় আমার যে বিষয় দেওয়া হয়েছে তার খানিকটা জবাব হয়ে গেছে। এই দুটো বিষয় প্রথমে যেটা বলেছে ওটা পরে হবে, এবং পরে যেটা বলেছে ওটা আগে বলতে হবে। যে শ্রী হরিহর ঠাকুরকে পতিত পাবন কেন বলা হয়? পতিত কাকে বলে? ও নারীর অধিকার অর্জনে হরিহর ঠাকুরের পতিত পাবন কেন বলা হয়? একটু আগে আমার পূর্ববর্তী বক্তা অনিমেষ মহাশয় পরিষ্কার করে বলে গেছেন যে পতিত কাকে বলে। আমরা প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছি এই প্রকৃতির। যখন জন্মেছি, জন্মানোর আগে বা জন্মানোর কিছুদিন পরে আমরা কি জানতাম না যে আমরা জানতাম মানুষ। যখন পর্যন্ত জ্ঞান হয় তখন আমাদের সামনে যে মানুষটি এসেছে সে কোন জাতি, কোন সম্প্রদায়, এ সমস্ত কোনো বিচার ভাবনা না করে আমার শৈশব জীবন, অর্থাৎ আমি যখন শিশু ছিলাম, যে আমাকে তার তালে গিয়ে লাফ ঠেলে দিয়েছে। তখন কিন্তু আমি ব্রাহ্মণের কোলে উঠছি না, শূদ্রের কোলে উঠছি না, বৈশ্যের আমি কিন্তু বিচার করি, কারণ সেই বিচারের জ্ঞান আমার মধ্যে তখন জন্মায়। তখন আমি চিত্ত শুদ্ধ, নিত্য বুদ্ধ একটা পবিত্র মানুষ হয়ে প্রকৃতির দিকে নেমেছি। মাত্র নামার পর আমার ঈশ্বরের কাছে যখন পৌঁছতে চেষ্টা করেছি তখন ধীরে ধীরে ওই সভ্যতা আমাকে আক্রমণ করতে শুরু করেছে। এর আগে কিন্তু আমার মনটা ছিল পবিত্র, আদম সাহস ভরা ছিল আমার হৃদয়খানা। আমি কাউকে ভয় করতাম না, আমি কাউকে অশ্রদ্ধা করতাম না। আমি সকল জগৎকে ভাবতাম যে বিশ্ব স্রষ্টা সৃষ্টিতে যে এরা আগে এসেছে, আমি পরে এসেছি, আমি তাড়াতাড়ি কিন্তু আমার প্রবেশ করতে আরম্ভ করলাম। ধীরে ধীরে আমার মধ্যে আমার অন্য ভাইরা যারা আগে এসেছে তাদের ব্যবহার আমাকে জানিয়ে দিল যে তুই সবার বাচ্চা। আর যখন জানিয়ে দিল তখন আমার হৃদয়টা যে আগাম উৎসাহে ভর্তি ছিল, আমার হৃদয়ের মধ্যে যে একটা অত্যন্ত সাহস ছিল সেটা আস্তে আস্তে সংকুচিত হতে লাগলো, দুর্বল হতে লাগলো। কেন? একটা মানুষকে যদি সব সময়ের জন্য কেউ অপমান করে যে তোর দ্বারা কিছু না, তুই অযোগ্য, তুই পৃথিবীর ভার, এই যখন বলতে থাকে তখন তার মস্তিষ্ক কোষ থেকে তার যে শক্তি, তার যে সাহস ধীরে ধীরে লুপ্ত হতে থাকে, সে অপরিণত হয়। এইরকম ভাবে যখন পৃথিবীর 85 ভাগ মানুষ এই অথর্বণ পরিণত হলো 15 ভাগ মানুষের শাসনে, তখন তারা হলো একটা কোনো কিছু দাঁড় করে রাখতে হতো, তাকে সাপোর্টের দরকার।
প্রত্যেকটা মানুষ আমরা বেঁচে আছি জগতে কতগুলো সাপোর্ট, সামাজিক সাপোর্ট, রাজনৈতিক সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট, শিক্ষানৈতিক সাপোর্ট, এগুলো আমাদের চারিদিকে টানা নিয়ে আমরা খাড়া করে দেখি। এবারে একটা একটা করে যদি ছিঁড়ে যায়, সাপোর্টগুলো সরে যায়, আমি যদি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ি, আমার অর্থ না থাকে, সমাজে আমার সম্মান নেই, ওই সামাজিকটাও ছিঁড়ে যায়। যদি আমার শিক্ষানৈতিক টানাটা ছিঁড়ে যায়, তাহলে আমি অজ্ঞান জগতে কি ঘটছে আমার চোখের সামনে যদি গাতা গাতা পাণ্ডিত্যের বই, শাস্ত্রগ্রন্থ, বিশ্বের জ্ঞান এবং গ্রন্থ নিয়ে আমার সামনে খাড়া করা হয়, আমি কিছু বুঝি না, আমি অন্ধের সমান। আমার চোখ ছোট আছে কিন্তু আমি অন্ধ, দেখতে পারি না। আমাদের চাণক্য বলেছিলেন, লোচনে ভীমিষ্য দর্পণাঙ্কিং করিষ্য, যার চোখ নেই, যিনি কানা, আমাদের যখন শিক্ষানৈতিক সূত্র ছিঁড়ে যায়, সাপোর্টটা বেরিয়ে যায়, তখন আমরা অন্ধ হয়ে পড়ি, নিজের পথ নিজে দেখতে পাই। রাজনৈতিক টানা যখন ছিঁড়ে যায়, একটু আগে আমাদের রাজনেতারা এসেছিলেন, একজন ভালো বক্তব্য রাখছিলেন, এখানকার একজন নেতা, যে রাজনৈতিক টানা ছিঁড়লে মানুষের কি পরিণতি হয়, অফিস আদালতে আমরা যেখানে গিয়েছি বাঙালি বলে অভিভূত হয়েছিল, তার মানে রাজনৈতিক সূত্রটা আমাদের ছিঁড়ে গেছে। এইবার সব সূত্র যখন ছিঁড়ে গেল, ওই আমি কি আর দাঁড়ায় থাকতে পারবো? আমি কাকে করি, ওর নাম তাকে বলা হয় যার কোনো সূত্র নেই, সব সূত্র থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাকে বলে প্রতীতি। আর এই প্রতীতিতে যিনি সকল সূত্র দিয়ে তাকে পুনরায় আবার খাড়া করে দেন, তাকে বলে প্রতীতি পাবন, অর্থাৎ প্রতীতিকে উদ্ধার। গুরুচাঁদ ঠাকুর দিয়েছেন কি একটু আগে আপনারা সব শুনেছেন। তাই তিনি প্রতীতি পাবন একটা জিনিস, যা এ পর্যন্ত যত মনীষী, যত মহামানব জগতের থেকে এসে মানব কল্যাণ পর্যন্ত যত জ্ঞান দান করেছেন, তারা সব দান করলেও একটা জায়গায় তারা হাত দেননি, সেটা হচ্ছে নারী। কারণ আমাদের পূর্বের যত শাস্ত্র আছে, সমস্ত শাস্ত্রে বলা হয়েছে নারী নরকের দ্বার, এমনকি বাইবেলে বলা হয়েছে নারী নরকের দ্বার, কোরআনে বলা হয়েছে নারী নরকের দ্বার, আর হিন্দু যত শাস্ত্র আছে সব শাস্ত্রে বলা হয়েছে যে নারী অস্পৃশ্য, নারী নরকের দ্বার। ব্রাহ্মণের ঘরে যদি নারী জন্মগ্রহণ করে, সে কখনো ব্রাহ্মণ হতে পারে না, সে শূদ্রাণী, নারী মাত্রেণ শূদ্রাণী। তাদেরকে কোনদিন সম্মান দেয়নি, তারা চিরদিন দাসী হয়ে পড়ে রয়েছে, চিরদিন তাদের পুরুষের হুকুম পালন করতে হয়েছে, এবং পুরুষের সেবা দিতে গিয়ে নিজের শরীরের থেকে, নিজের ইচ্ছা থেকে এ সবকে বিসর্জন দিতে হয়েছে। তাদের সম্মান একমাত্র হচ্ছে ঠাকুর যিনি, তিনি এলেন, আসার পর আপনারা জানেন যারা করেছেন দশরথের বাড়িতে যখন হরিচাঁদ ঠাকুর তার গিয়ে উপস্থিত হলেন, ভক্তরা তারা নাম গুণাগুণ কীর্তন করছে, এমন অবস্থায় কিছু বিরোধী মানুষ নায়কের কাছে গিয়ে নালিশ করল যে নায়ক মশাই, এতদিন ধরে শাস্ত্র গ্রন্থ পড়ে বিরাট পাণ্ডিত্য অর্জন করে টোল খুলে মানুষকে পাঠ শিখাইয়ে আমরা কিছু বুঝলাম না, কেন কি হয়েছে? নারী আর পুরুষ এ দুটো ভিন্ন প্রকৃতির জাতি, এক কারেন্টের যেরকম একটা নেগেটিভ সাইড থাকে আর একটা পজিটিভ সাইড থাকে, এ দুটো সব সময় আলাদা করে রাখতে হয়। এ যদি এক জায়গায় করছে তাহলে আপনি বিস্ফোরণ,
তদ্রূপ এই যে এক গোসাই আছে, এই গোসাই নারী আর পুরুষ একসঙ্গে বসে মাতাম হচ্ছে, আর মাতামের শেষ পরিণতি যা হচ্ছে তাতে সমস্ত সামাজিক নিয়ম নীতি সব ধূলিসাৎ করেছে। নারী পুরুষের বৈষম্যতা রাখছে না, নারী যে পুরুষের পায়ে পায়ে কাটছে, যে বলে বলছে নারীদের গায়ে, এর একটা ব্যবস্থা করেন, না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে। না দেখতে এসে বসে দেখলো যে এক হাতে বসে খাচ্ছে, এক হাতে বসে খাচ্ছে নারী পুরুষ, একে অপরের চরণধুলি দিচ্ছে। পুরুষ যারা সম্মানিত একটা জাতি, সে কখনো নারীকে সম্মান দেবে না, শুধু অসম্মানই করবে। আমাদের শাস্ত্রে লেখা আছে গরু, ঢোল, নারী, এতে সব দিকে কাজ করবে, এতে না নবীরা কাজ করবে। আচ্ছা কথায় তাহলে যাদের পিছিয়ে পিছিয়ে জব্দ করে রাখতে হবে, এই বেটা শিখাচ্ছে যে ওই নারী হচ্ছে সৃষ্টির মূল কারণ। অতএব এই মূল কারণের চরণের আশীর্বাদ যদি নিতে পারো, তাহলে তোমার জীবন কতটা ব্যতিক্রম। এই ব্যতিক্রমে শাস্তি দিতে নায়ক এলো দশরথের বাড়ি, এসে দেখে বলল যে দশরথ, তোর ওই গোসাই নিয়ে বের করে আন। দশরথ বলল যে ধরি, এর পূর্বে আমি বহু সাধন করেছি, বহু অর্জন করেছি, বহু জ্ঞান অর্জন করেছি, বহু শাস্ত্র করেছি, পড়ে যা পেয়েছি তাতে আমার এই জীবন তো ধ্বংস হয়েছে। আমি এত মানুষের জন্মগ্রহণ করেছি, মানুষের জন্য কিছু করার জন্য, তা যা শিখেছি এত গ্রন্থ আদি পাঠ করে, তাতে মানব ধ্বংসের বীজ বপন করা ছাড়া আমি মানুষের জন্য কিছু দিয়ে যেতে পারলাম না। আজকে যিনি আমার বাড়িতে এসে মানব ধর্মের, মানব চেতনা, মানুষের কর্ম করার পথ দেখিয়েছে, তাকে তোমার কাছে আমার জীবনের, আমার শরীরের রক্ত থাকবে, এ কখনো সম্ভব নয়। খেপে গিয়ে নাই ফুটিয়ে চতুর বাড়ি বাড়িয়ে নাই দশরথকে দেওয়ার পরেও দশরথ ওই একই কথা বলছে যে যেমন কোন শিক্ষক শব্দের মুখে আসেনি, যারা এসেছে তারা কুশিক্ষা দিয়ে চলে গেছে মানুষকে। সেই শিক্ষায় নিজের মাতৃ তো মাতৃ জাতিকে, যার গর্ভের থেকে আমি জন্মগ্রহণ করেছি, তাকে ঘৃণ্য, তাকে অপমানিত করতে শিখিয়েছে, তাকে মাতৃত্বের আসনে বসিয়ে তার কার্য করতে শেখায় নাই। অতএব শিখিয়েছে সে আমার গৃহে ভগবান মানবে, আমি তাকে তোমার কাছে আনতে পারব না। তখন বললো যুদ্ধ মেরে তো তোর কাজ হয় না, যে 10 টাকা পাই, তখন 10 টাকাটা বিরাট দাম। ঠাকুর ঘরে ঘরে কে এসে ওই নায়ককে 20 টাকা দিয়ে বললেন যে বাবা তুমি তো 10 টাকা চেয়েছিলে, এই নাও 20 টাকা নাও। এদেরকে হরি নাম করার জন্য সুযোগ নিয়ে গেলেন। তারপর কোর্স করা হলো জনসংস্কৃতিতে দীক্ষায়। তৎকালীন সময় বাংলা সময় বর্তা ছিলেন দীক্ষায়। সেই জনসংস্কৃতিতে গিয়ে দীক্ষায় কাছে যখন নালিশ করলেন, দীক্ষায় দেখে পাঠালেন যে একটা বৃহত্তম সমাজ যা চলে আসছে স্বাভাবিক গতিতে, একটা জল পুকুরের মধ্যে সমানভাবে শান্ত হয়ে বসে আছে। হঠাৎ তার ভিতরে বিরাট এক পাথর ফেলে, তো জলের ভিতরে যেমন তুফান শুরু হয়, তেমনি এই যে শান্ত সমাজের বুকে কে এমন এক বিজ্ঞানের পাথর ফেললো যে সমস্ত কুরমাই জল দেখে আমি ডাক্তার হরিচাঁদ ঠাকুর যখন যাবে, ওই যে একটু আগে আমাকে বক্তারা বলে গেছেন যে আমাদের শত্রু আমরা, কোনো ভালো ভালো যখন আমরা যেতে চাই, শোনার সময় 10 জন শোনে, যাওয়ার সময় একজন যায় না, 5
হরিচাঁদ ঠাকুরের বেলায় তা হয় যখন এই যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধভূমিতে হরিচাঁদ ঠাকুর একা একাই ছিলেন। তার এই বাণী প্রচার করতে তার আগে তার পাশে কোনো লেখক ছিল না, তার পাশে কোনো পণ্ডিত ছিল না, তার পাশে কোনো সমাজকর্মী ছিল না, তার পাশে কোনো আমাদের মতো বক্তা ছিল না যে চতুর্মুখ দিয়ে তার কথা প্রকাশ করবে, কেউ ছিল না। সেই একাই চলেছিলেন জোড়াশুটিতে, কিন্তু তাকে ভালোবাসা তার কাছ থেকে যেই মহামন্ত্র পেয়ে নিজেদের মৃত জীবনের মধ্যে প্রাণের সঞ্চার হয়ে অঙ্কুরিত হয়েছে মানবতার বীজ। সেই মানুষগুলো দেখলো যা পর্যন্ত যে গেছে সাহেবের পুঁথিতে যে গেছে সে অর্ধমৃত হয়ে ফিরে এসেছে। কেউ প্রাণ দিয়ে দিয়েছে তাদের আঘাতে, তাদের অত্যাচারে। আরে আরে মাত্র মানুষ যিনি এসেছেন মানুষকে মানবতার মন্ত্র দান করতে, যার কাছ থেকে পেয়েছি আমরা বাচ্চার পয়সা, যার কাছ থেকে পেয়েছি আমরা আর্থিক সম্পত্তি কেমন ভাবে বাঁচতে হবে, যার কাছ থেকে শিখেছি ব্যবসা কি করে করতে হয়, যার কাছ থেকে শিখেছি কৃষি কেমন করে করতে হয়, যার কাছ থেকে শিখেছি যে জ্ঞান অর্জন করলে বিশ্বের কি জানা যায়, সেই মানুষটা যদি হারিয়ে যায় আর যদি কি অপমানিত হয় তাহলে আমাদের আর কোনো পথ নেই, আমাদের আর বাঁচার সমস্ত পথ নষ্ট হয়ে যাবে। তখন ঠাকুরের পেছনে পেছনে ছুটতে আরম্ভ করেছে। মহামানবের মতো কত গুণ থাকতে, সে গুণ হচ্ছে যে মহামানব যখন হাঁটতে থাকে তিনি কাউকে ডাকেন না, কিন্তু তার অন্তরে জ্যোতিষ অর্থাৎ আলো, সেই আলোর ছটায় একটা আলো জ্বেলে দিলে যেমন পিপিলিকা উড়িয়ে সেই আলোর মধ্যে পড়ে, তেমনি করে মহামানব যখন রাস্তা দিয়ে যেতে থাকে তার আলোর ছটায় বহু মানুষ এসে তার সামনে জুটে বসে। তেমনি ভাবে জুটে বসেছিল হরিচাঁদ ঠাকুরের পেছনে, জুটে গিয়ে এক এক করে যখন হাঁটতে শুরু করেছে, কোথায় যাচ্ছে জানে না, কেন যাচ্ছে জানে না, কার জন্য যাচ্ছে জানে না, নিজের ঘর সংসার পুত্র ফেলে ঠাকুরের পেছনে পেছনে ছুটেছে। গিয়ে উপস্থিত হয়েছে দশরথের বাড়ি। দশরথ ছিল দরিদ্র শিক্ষক। সেই শিক্ষকের যে বেতন ছিল তৎকালীন সময় আমি পড়েছি, এবং আমার বয়সী যারা এখানে আছেন তারাও জানেন যে ওই গাছতলায় কলা তাল পাতায় যায় কয়লা করে ততের মধ্যে কালি বানায় কলসি দিয়ে কলম বানায় নিয়ে যেতে হতো স্কুলে। আর সেগুলো মাস্টারের বেতন হিসাবে এক মুঠ করে চাল নিয়ে যেতে হতো। ওই স্কুলে একটা হাড়ি হাড়ি করে ওই চাল রাখতাম, ওতে মাস্টার বেতন। তাহলে তার আর্থিক অবস্থা কি হতে পারে? হাজার হাজার লোক নিয়ে উপস্থিত তার বাড়ি। দশরথ এবং তার স্ত্রী মালাবতী দিশে পাচ্ছে না কি করবে। ঠাকুর মহান বসে আছে, ভক্তদের জ্ঞান জ্ঞানছেন, তার ভিতরে কোনো শোকতা দুঃখ বেদনা নেই। তার একটাই লক্ষ্য যে এই যে মানুষগুলো অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে তাদের কি করি একটু জ্ঞানের আলো দেব। আজকে আমার থানায় ডাকে কেউ আমি বক্তব্য দিতে পারবো, করবি না ঠাকুর ঠাকুর না। এইবার দশরথ মলিনকে ঠাকুরের কাছে বসে এখন মলিনকে বসে কিছু বলতেও পারছে না যে এত লোক তারা খাবে, তারা থাকবে করে তাদের যত্ন কি করে করবে, এসব কিছু করতে পারছে। তখন ঠাকুর বলছে, ও দর্শক, মানুষের বাড়ি যদি অতিথি যায়, মানুষ যায়, তাহলে মানুষ আনন্দ পায়। তোর কোনো মন কেন বুঝেছে যে আপনি আপনার বাড়িতে এসেছে তাদের কি খেতে দিবি, তাদের কিভাবে যত্ন করবি, এই নিয়ে কি সমস্যা হয়েছে। তা খেতে তাদের দেওয়ার চিন্তা গৃহকর্তার মাথায় থাকে
যাদেরকে নিয়োগকর্তা নিমন্ত্রণ করে ডেকে আনে। আজকে সুধাংশুদা নিমন্ত্রণ করে আমাদের সবাইকে ডেকে এনেছে, এরা কি খান সেই ব্যবস্থা করতেছে। হঠাৎ করে বিনা নিমন্ত্রণে অতিথি মানে তিথি নক্ষত্র না দেখে হঠাৎ এসে হাজির হয় তার নাম হচ্ছে। তো সেই ভাবে আগে হয়েছে, তুই কি ডেকে এনেছিস, সেদিন নিমন্ত্রণ করেছিস? তখন বলছে না, আমি করে নিমন্ত্রণ করবো, আমি কি তা তুই যখন নিমন্ত্রণ করিসনি তাদের খাতি দেওয়ার জ্বালা মাথার উপরে কেন? এরা নিমন্ত্রণে কেউ আসেনি, নিশ্চয়ই কেউ নিমন্ত্রণ করেছে, তারপরে এসেছে। হয় হয় তাহলে যে করেছে তার মাথায় ওষুধটা ছাড়, কি খাবে কি করবে সেটা তারা তুই কেন খারাপ খারাপ বসে আছিস? যা ভক্তদের নিয়ে তাদের সেবা শুশ্রূষা কার কি লাগে যতটুকু তোর দ্বারা সম্ভব হয় ততটুকু দেখবেন। আমাদের বাড়িতে আমাদের এই বন্ধুদের একটা নিয়ম আছে, সেই পূর্বের থেকে চলে আসে। যদি কোনো বাড়িতে মহোৎসব হয় কিংবা যেখানে ঘরে সভা হচ্ছে সেখানে আনন্দ বাজারের ব্যবস্থা থাকে, তাহলে সমস্ত নিমন্ত্রিত ভক্তরা থাকে, তারা খালি হাতে যায়। তার বাড়ি একটা কলা নাই নাই যা কিছু একটা থালায় করে নিয়ে সাজিয়ে নিয়ে ওই ঠাকুরের সামনে দেখায় নিয়ে আনন্দ কেন? তৎকালীন সময় কারো ক্ষমতা ছিল না একটা মহোৎসব করা, যে এত লোককে খেতে দেবে। ঠাকুর অলৌকিক শক্তি দ্বারা তিনি প্রচার করেছিলেন যে যখনই কোন ভক্ত দর্শন করতে তুমি যাবে, তখন সেই ভক্ত শুধু দর্শন করলে হবে না, তার সেবাও করতে হবে। তা তোমার সাধ্য অনুযায়ী তুমি 50 জন ভক্ত বা 5000 ভক্ত ডেকে খেতে দিতে পারবে না, সে সামর্থ্য তোমার নেই। তোমার যে সামর্থ্য আছে তা আধা কেজি চাল কিংবা একটা পেঁপে নষ্ট, একটা কুমড়ো নষ্ট, একটা লাউ নষ্ট, একটা কিছু দরকার। তো ওইগুলো তুমি নিয়ে যে ভান্ডারে রান্না হচ্ছে 5000 মানুষের, ওর ভিতরে তোমার গুলো ছেড়ে দাও, তাহলে তোমার গুলো আর কিছু পাওয়া যাবে না। ওর মধ্যে কোন ভক্তের মুখে তোমারটা যায় না, সেটা জায়গাটা তুমি খুঁজে পাবে না, কারণ তোমার সবার মুখে গিয়ে হয়েছে। এই জন্য ভক্ত সেবায় যখন আসতে হয় তখন হাতে করে কিছু নিতে হয়। আজকাল তো সেই তো যারা আসে দেখেন ওই প্রণামী খেলায় কিছু না হলে 10 টাকা 5 টাকা 1 টাকা 4 সে ওইখানে দিচ্ছে যে ভক্ত চরণ ধুলি এবং ভক্ত দর্শনের সাথে সাথে ভক্ত সেবায় তেমনি করে অর্ঘ্য ছিল দর্শকের বাড়ি, অর্ঘ্য এনে অর্ঘ্যের ভাত হয়ে গিয়েছে, চাল ডাল তরকারি তেল লেবু ঝাল কিছুর অভাব ছিল, রান্না করার লোকের অভাব ছিল, কারণ গ্রামের লোক তো নালিশ করে বসে আছে 10 লোকের বিরুদ্ধে। তারা সেবা কাজ করতে আসবে না। কেউ কি মেরে এসে দেখতেছে যে 10 লোকের অবস্থাটা কি হয়, এত লোক এসে আসতেছে, ওই বেটা না খেতে না দিতে পারে, কালকে যাই আবার মিটিং করবানি, খারাপ তরকারি এত লোক আসে, তুই গ্রামের বদনাম করছিস, গ্রামের লোককে খেতে দিতে পারিস নাই, এই রকম ভাবে আবার কিন্তু তারা দেখতে গিয়ে দেখে যে দশরথের বাড়িতে খাদ্য সামগ্রী জড়ো হয়েছে, ও যে লোক আইছে সাত বসে খায় তাই। তখন চিন্তা করছে আমার পিছনে তাকে কি করতে, বাড়িতে কেউ কাঠ কড়াই কেউ বাড়ি যা আছে সব নিয়ে সব করে ওই গ্রামের লোক রান্না বান্না করে ওই মহৎ সম্পন্ন করে চলে যান। পরের দিন জোনাসনা ছুটিতে যখন কেউ উপস্থিত হলে বহু লোক যাচ্ছে, ঠাকুরের যে পাগল যারা তারাও যাচ্ছে, ওর মধ্যে ওই যে পাগলের মধ্যে অসীম গোসাই লিখেছে যে আসল পাগল হচ্ছে আগে, এই আসল পাগল আগে যাচ্ছে, তার কাছে সকল পাগল চলছে।
ছুটতে ছুটতে হীরা নাম পাগলে একটা লেন করে থাকতাম, যেতে যেতে কোন তার লেন ভুলে গেছে সে তাও যার শরীর বদলে তার কি লজ্জা ঘৃণা ভয় থাকে না, যার শরীর বোধ আছে তার লজ্জা ঘৃণা ভয় আমাদের শরীর বোধ আছে তাই সোয়েটার গায়ে ঠান্ডা লাগছে গরম লাগছে জামা কাপড় খুলতে না, এত লোকের সামনে কারণ আমার লজ্জা বোধ আছে। কিন্তু যারা সব কিছু যুদ্ধে বসবাস করে, যারা সব কিছু যুদ্ধে চলে যায়, তাদের কাছে লজ্জা ঘৃণা ভয় নারী পুরুষ মান সম্মান কিছু কোনো কিছুতে তাদের আটকাতে পারে না। হীরা পারে না। হীরা নৃত্য করতে করতে যাচ্ছে হরি 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 বলতে বলতে যুবক উলঙ্গ হয়ে যাইতে থাকে, তার দৃশ্য ওই কুটির মধ্যে দীক্ষায়ের মা আর জানলা দেখতেছে, দীক্ষায়ের মা দেখতেছে যে যে লাফাতে লাফাতে যারা আসতেছে এরা সব ভগবান, একটা ভগবান। কারণ এইরকম ভাবে নিজেকে যে সমস্ত প্রকৃতির সকল মায়া থেকে আলাদা করে নিজেকে নিয়ে যে ছুটতে পারে সে শেষ মানুষ হতে পারে। তার মধ্যে দেখছে যে তার যিশু সকলের মাথার উপর দিয়ে ওই বৃদ্ধ অবস্থায় দাঁড়ায়, আর সাহেবের স্ত্রী উনি দেখতেছে যে ওই নেই ওরা আসছে, ওই পাগল দেখে সাহেবের মা বাইরে ছুটে যে দেখছে আর বলছে ওডি তুই বললি যে আমার যে ভগবান আসতেছে, তা বলছে হ্যাঁ হ্যাঁ বলছিলাম, তাই তাই আমাকে বলি তীর মধ্যে ভগবান বান্দা। তখন জিজ্ঞাসা করছে দীক্ষা যে তোমাদের মধ্যে হরিচাঁদটা কে? তখন ঠাকুরের পা ধরে নিজের মাথার উপরে রেখে এইবার বলছে যার যার ভগবান দেখার কাছে দেখে নাও, বিশ্ব স্রষ্টা তোমাদের দুয়ারে দু বাহু তুলে এসে দাঁড়িয়ে আছে। যত প্রার্থনা যত আরতি যত চাওয়া জগতের থাকে প্রাণ ভরে দাও বৃক্ষ তোমার সামনে। দীক্ষার মা মুঠো করে প্রণাম করেছে, দীক্ষার প্রণাম করেছে, আর দীক্ষার মা চিৎকার করে বলছে মা বৌমা ঘট ঘটে একবার বেরিয়ে দেখো যে যিশুকে প্রার্থনা করতে করতে তাকে পাওয়ার জন্য আমার সারা জীবনটা কেটে গেছে, সেই শিশু আজ নিজে হেঁটে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি তাকে কি করব? তাকে যত্ন করবো না সেবা করবো, তাকে পুত্র মনে করবো না পিতা মনে করবো, আমি কিছুই বুঝতে পারছি না। বৌমা তুমি এসো। বৌমা বলছো মা ওই গোসাই ঠাকুর দিয়ে পেশা আমি যাবো কি করে? দীক্ষার মা বলছে তোর তোলে একটা ছেলে আছে, ও যখন ভূমিষ্ঠ হয়েছিল, ভূমিষ্ঠ হওয়ার পর কখানা বস্ত্র নিয়ে তোর পেটে নেড়েছিল মা, তুই যে তাকে পাওয়ার সঙ্গে সঙ্গে বাহু বাহু নিয়ে তার ঢুকিয়ে জড়িয়ে ধরে কত আনন্দ কত তৃপ্তি লাভ করেছিল, তখন কি ভেবেছিলি যে একটা ওর সমস্ত ইন্দ্রিয় ইন্দ্রিয় কোনটা কম ছিল যা ওর মধ্যে আছে? ওকে তোর শিশুর মতো করে দিয়েছে। ওই যে সকলের উপরে মাথার উপরে দাঁড়িয়ে আছে যে যিশু ভক্তিতে নিজের চারিত্রিক গুণে নিজের সাধনায় নিজের থেকে সমস্ত কিছু কাম ক্রোধ লোভ মোহ ভক্তি পথের পঞ্চকাটা যা কিছু আছে বিদ্যা তন্ত্র রূপ যৌবন সমস্ত কিছু ওর বিসর্জন দিয়ে তাকে শিশু করে দিয়েছে। একবার একটাকে ঢুকিয়ে একবার দেখ কত আনন্দ তোর যে সন্তান, সেই সন্তান আর ওর কতটা পাঠ করেছে, ছুটে এসেছে
দীক্ষায় স্ত্রী এসে গোসাই পায়ের ধারে পড়েছে, মা 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 চিৎকার করছে, হরি 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 বলে দুর্বাহু তুলে নৃত্য করতে আরম্ভ করেছে। দীক্ষায় বলেছে যে যদি সমাজের কলঙ্ক হয়, আমার কাছে যে নালিশ করেছে, যে সমাজকে উৎসাহ দিচ্ছে, সমাজের কলঙ্ক হরিনাম করে নারী পুরুষের ভেদ বৈষম্যতাকে দূর করে দিয়েছে, তাহলে এরকম ভগবানের যুগ যুগ ধরে এই পৃথিবীকে প্রয়োজন আছে আছে আছে। আজকে আপনাকে পারমিশন দেওয়া হলো, আপনি যেখানে যেমন ভাবে পারেন আপনার হরিনাম এবং সমচেতনা মানবতার মধ্যে বৈষম্যতা দূরীকরণ, নারীকে মাতৃ আসনে বসিয়ে পুজো করা, এ সমস্ত কিছু আপনি করুন। আপনাকে কেউ বাধা দিতে আসবে না, যদি কেউ বাধা দেয় সে অপরাধী বলে পরিগণিত। প্রথম স্বীকৃতি আদায় করেছিলেন হরিচাঁদ ঠাকুর ওই দীক্ষায়। তারপর বসালেন মহিলা কাছারি, মহিলা কাছারি বসিয়ে আছে। পর্যন্ত কোনো নজির নেই, কোনো ইতিহাসের কথা খুঁজে পাওয়া যায় না যে পুরুষের বিচার করতে কোনো নারী ম্যাজিস্ট্রেট সেজে তার বিচার করছে। ওই মালাবতীকে ম্যাজিস্ট্রেট সাজিয়ে নিয়ে নিজে হরিচাঁদ ঠাকুর দাঁড়িয়ে ফরিয়াদের পক্ষে উকিল হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা সকলে পড়েছেন সেই আদালতে ওই মালাবতী যে বিচার, সেই বিচারে নায়েবের ঘর ঘর উড়ে গেল, তার সন্তান সন্ততিরা আগুনে পুড়ে মারা গেল। নারীকে সম্মানের স্বীকৃতি তুলে দিলেন হরিচাঁদ ঠাকুর। এই নীতি আর ভাব সংগীতের কথা হরিচাঁদ ঠাকুরের এই নীতি যখন তিনি এমনি ভাবে প্রচার করতে থাকে, গুরুচাঁদ ঠাকুরের সময় যখন এলো, হরিচাঁদ ঠাকুরের যে ভক্তরা ছিলেন তারাও সংসদ পরিবেশন করত। দশরথ, মৃত্যুঞ্জয় গোসাই, কিন্তু তাদের গানে আর খুঁজে পাওয়া যায় না। প্রকৃতির গর্বে কারণ তারা কোনো ছাপা হয়নি, তার কোনো মর্যাদা দেওয়া হয়নি। কিছুদিন মানুষের মুখে মুখে ভেসে বেরিয়েছে, তারপরে গুরুচাঁদ ঠাকুর লক্ষ্য করলেন যে আমার সমাজের মানুষ যারা তারা কলমের ভাষা বোঝে না, কলম চালাতে তারা জানে না। গুরুচাঁদ ঠাকুর তাদের বললেন যে যখন যুদ্ধ হয় তখন একটা বন্দুকের গুলিতে একটা মানুষ মারা যায়, একটা তীরের আঘাতে একটা মানুষ মারা যায়, কিন্তু কলম এমন এক অস্ত্র যার একটা আঘাতে একটা দেশের লোক মারা যেতে পারে। আমরা যারা পূর্ববঙ্গের, আমরা বারবার নাগরিক, ওই খোঁচায় নাগরিক হয়ে আমরা খেতে বেড়াচ্ছি। আমাদের মহাশূন্যের জায়গা নেই, আমাদের মাটির নিচে জায়গা নেই, আমাদের মাটির জায়গা নেই। আমরা অবৈধ অনুপ্রবেশকারী কিসের আঘাতে। তাহলে গুরুচাঁদ ঠাকুর তখন বুঝিয়েছিলেন যে অস্ত্রের প্রয়োজনীয়তা কত ধারতে, কত তীব্র। কলমের ভাষা জানতো না তো কেউ। গুরুচাঁদ ঠাকুরের কাছে সে প্রার্থনা করলেন ভক্তরা, যাদের গান হারিয়ে গেল। গুরুচাঁদ ঠাকুরের বড় বড় চারক হরিচাঁদ ঠাকুরের তারা পৃথিবী থেকে চলে গেল, দাদা পাগলাদি। তখন কত বড় হৃদয় দিয়ে এতক্ষণ ধরে যা বললাম, কত বড় হৃদয় দিয়ে ঠাকুরের কথা প্রচার করার শক্তি কেন ছিল যে ঠাকুরকে তারা সব চক্ষে দর্শন করেছে। তাই আজকে যে মঞ্চে এত কথা হচ্ছে, এত লোক এসেছে, কত মায়েরা এসেছে, কত বাবারা এসেছে, একসঙ্গে বসেছে, এর বর্ণনা যদি বাইরে কেউ দেয়, এর মঞ্চে যার উপস্থিতি ঘটেছে
সে ভিন্ন পূর্ণাঙ্গ এর বিবরণ কেউ দিতে পারবে। ওই রাস্তা বিবরণ দিতে পারবে? এর শাসন করে তারা ফাঁকা ময়দানে আসবে, তারা দিতে পারবে না। অতএব হরিচাঁদ ঠাকুরের সমসাময়িক কালে যারা হরিচাঁদ ঠাকুরকে দেখেছে এবং তার মানবোত্তরণের পদ্ধতি তারা দেখেছে, তারাই ও কর্মগুলো করেছে। তারা যারা সরে যাবে তখন হরিচাঁদ ঠাকুরের সব তো নিভে যাবে। এ কয়েকদিন মুখে ভার ভাসে না, হরিচাঁদ বলে একজন ছিল, সে মানুষের জন্য অনেক কিছু করে গেছে, বাস কিছুদিন পরে নিভে যাবে। একে বাঁচিয়ে রাখা যাবে কিভাবে? গুরুচাঁদ তার ভক্তদের নিয়ে তার তখন ছিল যাদব বিশ্বাস, নকুল বিশ্বাস ইত্যাদি তাদের নিয়ে গুরুচাঁদ ঠাকুর বসলেন যে কি করা যায়, কিভাবে আমার বাবার এই মহাশক্তি বাঁচিয়ে রাখা যায়। কারণ বর্তমান হয়েছে, পরবর্তীকালে আর হবে না, হারায় যায়। তাহলে জাতির উত্তরণের কোনো পন্থা থাকবে না। তখন তার কথাই বললেন যে মানুষের মনের মধ্যে যে মানুষগুলো এদের মনের মধ্যে যে যন্ত্রপাতি আছে, সেই যন্ত্রপাতিতে একটা গ্রহণ যন্ত্র আছে, তা সবার মধ্যে আছে। সেই গ্রহণ যন্ত্র যা যা গ্রহণ করে তাই দিয়ে তার মধ্যে যদি ঠাকুরের এই বাণী এবং ঠাকুরের যে সূক্ষ্ম মতবাদ, ঠাকুরের যে সূক্ষ্ম পথ তিনি যা দিতে চেয়েছিলেন সেগুলি প্রবেশ করে যদি মানুষের মুখে ধরিয়ে দেওয়া হয় তাহলে এগুলো চলে। প্রথম সংস্কৃত সৃষ্টি মানে আমরা ভাবে মতুয়া সংস্কৃতের মধ্যে মহাসংকীর্তন 1910 সালে প্রথম তারকাশায়ের মহাসংকীর্তন মতুয়াদের যে সাহিত্য বা শাস্ত্র প্রথম খানা বেরোয় 1910 সালে, সেটা হচ্ছে তারকাশায়ের শ্রী মহাসংকীর্তন। এই মহাসংকীর্তনের ভিতরে তারকা সংস্কৃত হলো। মহাসংকীর্তন আপনারা আপনারা পড়েছেন তো, সেই মহাসংকীর্তনের ভিতরে তারকাশায় তৎকালীন সময়ের মানুষের যে মনোভাব, সেই মনোভাব বিচার করে তার মধ্যে গৌরকীর্তন, কৃষ্ণ লীলা এই বিস্তার করেছেন, করে শেষে দুটো লাইন লিখেছে মাত্র হরিচাঁদ, যাতে হরিচাঁদ বেঁচে থাকে তার গানের মধ্যে। গান গেয়ে তার দেখে মহান উপায় তারকায় আমরা কাঁদি হরিচাঁদ, এই ছাড়া আর কিছু নেই। ওর ভিতরে বাকি যা রয়েছে ও কে যাবি গৌর ঘাটে আইছে কি তোরা বাড়িস কি আমি কাঁদি কি গৌর বলে এই সমস্ত গান তার মধ্যে নিচে দুটো লাইন লাইছে হরিচাঁদ মানে হরিচাঁদের কথা। ওর ভিতরে তার কাগজায় মতো মহাকবি যিনি তিনিও সংস্রষ্ট হয়েছে তৎকালীন সময়। একটু আগে আমাদের ওই গোসাই যে কথাগুলো বলতেছিল ওগুলো কিন্তু ওই যে গোসাই নিজেই বলতেছিল যে উনি প্রাণ খুলে বলতে পারতেছে না, তার মনের ভিতরে একটা ভয় আছে ভিতরে। এই ভয়ে কি সমাধান করে না গোসাই কিছু চায় না কোনটা করে, এই যে ভয়, এই ভয় প্রকাশ করতে পারছে। আমি তার গোসাই থেকে করি না সাক্ষাৎ যাওয়ার ভয় নেই, আর আমার বিশ্বাস ধন সম্পত্তিরও দরকার না, আমার কেউ আটকাতে পারবে না। এই জন্য আমি পরিষ্কার কথা তো তার গোসাই গান গাইতেন, তিনি কবি ছিলেন, সমাজে গান গেয়ে বেড়াতেন, গৌরের কথা বলেছেন, গৌরের কথা দিয়ে হরিচাঁদের কথা বুঝিয়েছেন। তারপরে এলেন অশ্বিনী, যিনি পূর্ণাঙ্গ সংস্কৃতের ভাব দিলেন।
তিনি এসে বললেন তার গানের মধ্যে বহু কথা, এবং সেই বহু কথার মধ্যে তিনি ঠাকুরের আসল পদ্ধতিগুলি তিনি ঢুকিয়ে দিয়ে তিনি লিখলেন, যদি ধর্মীয় মতুয়ার বলি তেজ্য করো শাসন ভজন দীক্ষা শিক্ষা করলে, কুসংস্কার সংস্কার করলে তুই মতুয়া মতুয়া আগে তোমাকে সংস্কার হতে হতো। একটা ব্যাগের ভিতরে যদি কিছু করতে হয় তাহলে ওই ব্যাগের ভিতরে যদি আগে থেকে কিছু নিয়ে থাকে তাহলে তার ভিতরে তো যাবে না। যেগুলো দুগুনি আছে আছে আপনার ভরপুর হলে তারপর সেই খালি জায়গায় কিছু নসের চলে যাবে। সাধন ভজন দীক্ষা শিক্ষা কৌমির চুল। সাধন ভজন কি ছিল তখন? আমরা জানি আমাদের যে সমস্ত পূর্বের কুলগুরু, এই কুলগুরুদের পাঠটা ছিল প্রত্যেক পরিবারে, তার বংশানুক্রমে আর সূত্রের বংশানুক্রমে ওই পাঠটা অনুযায়ী চিরচরিতভাবে ওই বাড়িতে আসে দীক্ষা দেয়, দেওয়ার পরে বৎসর অন্তরে সে চাল ডাল নিয়ে যায়, চরণামৃত খাওয়াই দিয়ে যায়, দেওয়ার পরে বলে বাবা এর মধ্যে কিছু নেই, তুমি সময় থাকতে পথে নাও। এইবার আমার বাড়ির পরিবারে একটা সন্তান, সেই সন্তানের পরে প্রত্যেকটা মানুষের উপরে এই প্রকৃতির কর্মশালায় প্রত্যেকের উপরে একটা দায়িত্ব আছে যে এখানে আমাকে কর্ম করতে হবে। কি কর্ম? আমাকে আনার জন্য, এই প্রকৃতিতে আনার জন্য যিনি এই সমস্ত কর্ম সম্পাদন করে তার নিজের সুখ, তার নিজের চাওয়া, তার নিজের অন্তরের বেদনা সমস্ত কিছু বিসর্জন দিয়েছে শুধু আমার দিয়ে আমাকে পৃথিবীতে এনে আমার ক্ষমতা, অর্থাৎ আমার যতদিন পর্যন্ত যৌবন না আসে ততদিন পর্যন্ত আমাকে লালন পালন করেছেন কে? আমার মা এবং আমার বাবা। লালন পালন করিয়ে তার বার্ধক্য যখন আসবে তখন তিনি হবেন শিশু আর আমি হব যুবক। আমার সমস্ত দায়িত্ব হবে আমার নিজের সন্তানটাকে যেমন ভালোবাসবো, যেমন লালন পালন করবো, তেমনি আমার বৃদ্ধ সন্তানটাকে আমি তেমনভাবে লালন পালন করবো। এটা প্রকৃতি কর্তব্য, প্রকৃতির নিয়ম। এইবার আমার যখন 5 বছর বয়স হলো, আমাকে আমার কানে দীক্ষা দিয়ে আমাকে সন্ন্যাস মন্ত্রে পাঠাই দিল কর্পূর ঝুলি, অর্থাৎ কান্দে একটা ঝুলি দিয়ে একটা কর্পূর পরাই দিয়ে আমাকে সংসার থেকে বের করে দেওয়ার পরে আমি পিতৃঋণে আবদ্ধ হলো। পিতৃঋণ, মাতৃঋণ, সামাজিক ঋণ, সমস্ত ঋণ আমার মাথার উপর চেপে পড়লো। আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রত্যেকের দ্বারে দ্বারে দৈনন্দিন হাত পেতে ওই কাছে বেড়াচ্ছি, কারণ অন্নগত প্রাণ, অন্ন ছাড়া প্রাণ বাঁচে না। তাই সেই অন্ন জোগাড় করতে গিয়ে এই গৃহী মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে আমি অঞ্জলি দিতে বলছি আমার প্রাণটা বাঁচাও। তাহলে এই মানুষটা ভক্ত হলো না একটা অথর্ব অকর্ম তৈরি করা, অকর্মী তৈরি করা হলো? কি ধর্ম আমরা পেয়েছি? এই জন্য শ্রী গোসাই বললেন, যদি তুমি ধার্মিক হতে চাও, যদি তুমি মানবতাবাদ শিখতে চাও, যদি তুমি মতুয়া হতে চাও, তাহলে ওই যে কল্পিত তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে যে অজ্ঞানতা, সেই অজ্ঞানতা থেকে মুক্ত হয়ে আগে পরিষ্কার জায়গায় দাঁড়াও, তারপর তুমি মতুয়া হও।
মতুয়া হতে হলে কি করতে হবে এবং মতুয়া হওয়ার পরে কি করতে হবে, মতুয়ার দায়িত্ব কি, এই সমস্ত কিছু অশ্বিনী ঘোষের গানের মধ্যে তিনি বর্ণনা করেছেন। করবর্ণ মান নিত্য মানুষের সাধনা, অনুমান কায়া শূন্য ছায়ার জ্ঞান করব হব। এই যে জগতের বর্তমান মানুষ তারা যদি একটা অসুবিধায় পড়ে, সেই অসুবিধায় পড়া মানুষটাকে ওইখানে ফেলে আমি ওইখান থেকে চলে যাব, তার তাকে দেখবো না। বিবেকানন্দের একটা গল্প, বিবেকানন্দ যখন চিন্তা করতে যাবেন বলে ওই দক্ষিণ ভারতে গিয়ে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে থেকে উনি এক শহরের ভিতর দিয়ে ঘুরছেন, এমতো অবস্থায় একটা লোক ওই রোদ্দুরের প্রখর রোদ্দুরের তাপে মাথা ঘুরিয়ে রাস্তা পড়ে যাওয়ার পরে কেউ তাকে দেখছে না, চলে যাচ্ছে। বিবেকানন্দ যে ধরে একটা রিকশাকে ডাক দিয়েছে, যে বলছে যে এই লোকটাকে এখন হসপিটালে নিতে হবে, তো তুমি চলো না, একে নিয়ে যাই হসপিটালে। তখন বলছে পয়সা দাও, তখন ওর কাছেও পয়সা নেই, বিবেকানন্দের কাছেও পয়সা। তখন বলছে পয়সা তো নেই, কিন্তু এই মানুষটা তো মরে যাবে, আমার কত ভাড়া। তখন বলছে 1 টাকা। তো বলছে 1 টাকার জন্য একটা মানুষের প্রাণের দাম দিয়ে 1 টাকা? কয় আমি অত অর্ডিনারি রিকশা চালাই, খাই, আমি না পয়সা যদি এরকম লোক বয়ে বেড়াই, আমার সংসার চলবে কি করে? কই এসে আটা কি করবে বিবেকানন্দ? দেখে যে আজকাল ছেলেরা তারা চাঁদা কালেকশন করে একটা ডাব্বা, সেই ডাব্বার মধ্যে খুচরো পয়সা আর এরকম জাকাত আর এই গোমাতার জন্য দাও প্রত্যেক দোকানে। বিবেকানন্দের কাছে যে বলছে বাবারে তোরা কি করছিস? তখন বলছে এই গোমাতার সেবা করব বলে আমরা কালেকশন করি। তো কত কালেকশন হয়েছে? তা কত হয়েছে? 10 টাকা হয়েছে। তো থেকে 1 টাকা আমাকে দে, ওই অসুস্থ হয়ে পড়ে আছে, রোদের তাপে প্রাণ বেরিয়ে যাবে, আমি ওকে রিকশায় তুলে হসপিটালে পাঠাই। তখন বলছে গোমাতার সেবার টাকা কিছুতে দেয়া যাবে না। অনেক বিবেকানন্দ তবুও বলে গোমাতার সেবার টাকা দেয়া যাবে না। বিরক্ত হয়ে ওই বিবেকানন্দ বললেন মাতা যাদের গো অর্থাৎ গরু, তাদের সন্তান এর থেকে ভালো। যারা ওই সন্ন্যাস ধর্ম নিয়ে যারা ব্যক্তি সাধনার জন্য হরিচাঁদ ঠাকুরের যে মুক্তি পথ, সেটা ব্যক্তি মুক্তির পথ নয়, সেটা সমষ্টির মুক্তির পথ। ওই এক নেতা এখানে বলে গেলেন যে মতুয়ারা আজকে সমাজে বিশাল ভাবে তাদের সমাজের কাজে তারা অগ্রণী। কারণ হরিচাঁদ ঠাকুরের ছাত্র তারা হরিচাঁদ ঠাকুরের স্কুলে পড়ে, গুরুচাঁদ ঠাকুরের কলেজে পড়ে, আর ওই কলেজে শেখানো হয় সমষ্টি মুক্তির কথা, ব্যক্তি মুক্তির কথা নয়। আর এই বিকাশিকা কপুর চুলি নিয়ে ওর আত্মসুখের জন্য নিজে কি করি এই পৃথিবী থেকে সমস্ত কাজে ফাঁকি দিয়ে এড়াইয়ে পরেরটা খাই, এই পৃথিবী থেকে বেরোয় যাওয়া যায় সেই পথ। তো এই ভাব প্রথম থেকে এগুলি এসেছে। আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে অনেকে শিক্ষিত হওয়ার অনেক সময় মোবাইলে গ্রুপে কমেন্ট দেখে যে অশ্বিনী ঘোষের গানে মানুষকে অথর্থ করে দিয়েছে। মানুষ সমাজের কাজ করতে পারতেছে না, গান গাইয়ে গান গাইছে আর হর দিয়ে খেলে গায়ে। এই বেবলগুলো বোঝে না যে এই পর্যন্ত টেনে এনেছে ওই গানে। ওই গান যদি না থাকতো তুই এসে এনে মাথা করে বলতে পারতিস না যে এই অশ্বিনী ঘোষের গানে ভাব গানে গান দিয়ে সমাজটাকে ধ্বংস করতে তোর জন্ম। অতএব সব থেকে বড় অবদান কার থাকে সেটাই ভাব সঙ্গীতের। তারপর যখন শিক্ষা মানুষের মধ্যে অর্জন করার পর আমার প্রথম কাব্যগ্রন্থ নিলাম 1300
32 সালে 1944 সালে সেটাকে আমরা পাই ওই তারকাশাহীর সাহিত্য মতুয়া সাহিত্য জগতের যে মূল শিকড় তা নেন তারকাশাহী। সেখান থেকে আজকে আমরা শিক্ষিত হতে শিখেছি, আমরা হরচাঁদকে চিনেছি, আমরা গুরুচাঁদকে চিনেছি। অতএব ভাব সঙ্গীতে একটা বিরাট ভূমিকা এই মতুয়া সমাজে ছিল, এখনো আছে এবং পরবর্তীকালে থাকবে। যাই হোক, অনেক সময় নিয়েছি, অনেকে না খেয়ে আপনারা ধৈর্য বসে আছেন, এই জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে রাখছি। শান্তি হরি 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 চন্দ্র চন্দ্র